জিবরাইল আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যে কত বড় সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাগণের সর্দার। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ 4 জন শক্তিশালী ফেরেশতা বানাইছেন, তিনারা হলেন সমস্ত ফেরেশতাগণের সর্দার। একদল ফেরেশতা এসে মানুষের মাখলুকাতের রূহ কবজ করে। তো যারা নাকি মাখলুকাতের রূহ কবজ করে তাদের সর্দার হলেন আজরাইল আলাইহিস সালাম। আবার লক্ষ লক্ষ ফেরেশতা মানুষের খাবার দাবারের ইন্তজাম করতেছেন। আপনি বাংলাদেশে এক রকমের ফেরেশতা আছেন, সৌদি আরব আরেক রকমের ফেরেশতা আছেন, ইটালিতে আরেক রকমের ফেরেশতা আছেন। প্রত্যেক মানুষের সাথে আল্লাহ ফেরেশতা রাখছেন। সেই সমস্ত ফেরেশতাগণের সর্দারের নাম কি? মিকাইল আলাইহিস সালাম। খাদ্য বন্টনের কাজে যারা নিয়োজিত, এই সমস্ত ফেরেশতাগণের সর্দারকে মিকাইল আলাইহিস সালাম। আবার এই ওহির কাজে নিয়োজিত, বড় বড় কাজে নিয়োজিত যে সমস্ত ফেরেশতা, তাদের সর্দার হলেন জিবরাইল আলাইহিস সালাম। আর ইসরাফিল আলাইহিস সালাম, তিনার দায়িত্ব হলো তিনার মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। এই ফেরেশতার কত শক্তি! আবার এই 4 প্রকারের ফেরেশতাদের বাদশা হলেন জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাদের বাদশা হলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি হলেন ফেরেশতাদের রাজা। কেন? কারণ ফলের বেশি দাম না ইলমের বেশি দাম? বুঝে শুনে বলেন তো। কাগজ ব্যবসার বেশি দাম নাকি ইলমের বেশি দাম? ইলমের বেশি দাম। কৃষি খামারের বেশি দাম না ইলমের বেশি দাম? চন্দ্র সূর্যের বেশি দাম নাকি ইলমের বেশি দাম? ইলমের বেশি দাম। এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে দামি করে যে বস্তু জমিনের মধ্যে পাঠাইছেন, সেটার নাম হলো ইলম। সেটার নাম কি? ইলম। তো যেই জিনিসটা যত গুরুত্বপূর্ণ, ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য অত শক্তিশালী লোক দরকার। সচিবালয়ে আপনি মনে করেন, আমাদের ভবানী স্কুলে যত সহজে ঢুকতে পারবেন, সচিবালয়ে অত সহজে ঢুকতে পারবেন? একজন সাধারণ এমপির প্রোগ্রামে আপনি যত সহজে ঢুকতে পারবেন, প্রধানমন্ত্রীর প্রোগ্রামে অত সহজে ঢুকতে পারবেন? পারবেন না। যে ব্যক্তি যত গুরুত্বপূর্ণ, তার প্রোগ্রামে প্রবেশ করা তত কঠিন। যেই মাখলুক, যেই বস্তুটা যত দামি, ওই বস্তুকে নিয়ন্ত্রণ করতেছে তত দামি। বাংলাদেশ ব্যাংকে আপনি এই যে সোশ্যাল ব্যাংকে ঢুকতে পারবেন, বাংলাদেশ ব্যাংকে কি ইচ্ছে করলে ঢুকতে পারবেন? আপনি পারবেন না। যেই জিনিস যত দামি, ওটাকে হেফাজত করার জন্য তত দামি জিনিস নিয়োগ করা হয়। তো এই পৃথিবীর মধ্যে আপনি দেখেন, আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে দামি যে ফেরেশতা, সেই ফেরেশতাকে আল্লাহ ইলমের কাজে ব্যবহার করছেন। কি কাজে ব্যবহার করছেন? ইলমের কাজে। জিবরাইল আলাইহিস সালামের কাজই হলো আল্লাহ তাআলার তরফ থেকে ইলম ওহী নিয়া মাখলুকাতের নিকট আসা, নবী রাসূলগণের নিকট আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ইলম এসেছে, ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা নিয়ে এসেছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। কারণ আগে এক সময়ে জিন্নাত ওরা আসমানে গিয়া ফেরেশতাদের পরামর্শ শুনতে পেত। আল্লাহ তাআলা যখন কোনো ফরমান জারি করতেন, প্রথম আসমানে এসে ফেরেশতাগণ মিটিং করতেন, এটা দুনিয়ার মধ্যে আমাদের বাস্তবায়ন করতে হবে। কিন্তু এই ইবলিস গ্রুপ জিন্নাত, ওরা উপরে গিয়ে এটা শুনতো, কান দিয়া শুনতো। শোনার পর দুনিয়ার মধ্যে যে গণক আছে, এই গণকদের কাছে এসে সেই কথাটা লাগাইয়া দিত। তো এরকম মনে করেন একটা কথা, ওরা 100 কথার মধ্যে ওরা একটা কথা শুনে ফেলাইছে, এসে গণকদের কাছে বলতো। তো গণকরা মানুষকে এটা বলতো, বলার পর মানুষ তাদেরকে বিশ্বাস করত যে ওরাই সব জানে, ওরা গায়েব জানে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার যেদিন আগমন হয়েছে, তিনার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সেই জিন্নাতদেরকে আর উপরে যাওয়ার সুযোগ দেন নাই, চিরতরে বন্ধ করে দিয়েছেন। সূরা জিন্নাতের মধ্যে এই ঘটনাটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন, ওই দিনের খবর তো আপনারা জানেন।
রোম পারস্যের শত বৎসরের, হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড ধ্বংস হয়ে গেছে। এখন জিনরা বলা বলি করতে আরম্ভ করলো, ঘটনা কি? ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। আল্লাহ বলেন যে আমি যখন ওদের উপরে যাওয়ার যোগ্যতা নষ্ট করে দিলাম আমার নবীর বরকতে, এখন তারা নিজেরা বলা বলি করতে লাগলো ওয়া আন্না লা নাদরি, আরে আমরা তো জানি না কি হয়ে গেল। তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের কাজে ব্যবহার করছেন, তিনাকে সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছেন ফেরেশতাদের মধ্যে এবং তিনাকে সবচেয়ে বেশি শক্তি দান করছেন। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আসল আকৃতিতে দুইবার দেখছেন। কতবার? দুইবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশিরভাগ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে যখন আসতেন তখন তিনি সাহাবী দিহইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে আসতেন অধিকাংশ সময়, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের আসল বাস্তব আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম তিনার আসল আকৃতিতে, তখন আমি দেখলাম জমিন থেকে আসমানের যে খালি জায়গাটা আছে পুরাটা ভরে গেছে। সুবহানাল্লাহ। 600 ডানা আল্লাহ তিনাকে দান করছেন। তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কি শক্তি দান করছেন, কিরকম শক্তি দান করছেন? আসলে তো তিনার শক্তির দরকার, কারণ তিনি সবচেয়ে দামি জিনিস বহন করবেন। আপনি 500 টাকা দিয়ে পাঠাইবেন এক ধরনের কর্মচারীকে, ঠিক না? চা আনতে পাঠাইছেন রোমা হোটেলে, ওরে পাঠাইবেন এক ধরনের কর্মচারী, কিন্তু আপনি যখন 5 লক্ষ টাকা ব্যাংকে জমা দিতে পাঠাইবেন তখন কি ওই কর্মচারী চলবে? আরেকটু বিশ্বস্ত শক্তিশালী লোক আপনার লাগবে। কিন্তু যদি 10 কোটি টাকা কারো হাতে দেন আপনি তখন কি করবেন? আপনার সবচেয়ে বিশ্বস্ত এবং শক্তিশালী লোকগুলো দিয়ে পাঠাইবেন, কারণ এখানে টাকার পরিমাণ বেশি, দাম বেশি। তো আমার আল্লাহ সবচেয়ে দামি যে জিনিস পাঠাইছেন সেটা হলো ইলম। আল ইলমু নূর, ইলম হলো আল্লাহর নূর। ওয়াল জাহলু যুলমা, আর জাহালাত হলো অন্ধকার। এত দামি জিনিস দিয়ে আমার আল্লাহ কালাম পাঠাবেন, তাওরাত পাঠাবেন, জবুর পাঠাবেন, ইনজিল পাঠাবেন, তো আমার আল্লাহ সবচেয়ে দামি ফেরেশতা ব্যবহার করবেন না? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালামের শক্তি সম্পর্কে একটু ধারণা দিই। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মাওলাই করিম আপনার ঘর বানাইছি আমি, মাওলাই করিম হিজরত করে কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে আসলাম, মাওলাই করিম হাজরাকে নিয়ে আসলাম। ও আল্লাহ আপনি বলছেন তাদেরকে এখানে নির্বাসনে পাঠাইতে, আল্লাহ আমি পাঠাইছি। ও আল্লাহ এখানে ফল গাছ নাই, খাবার কোনো জিনিস নাই আল্লাহ, এখানে পানি পানের কোনো ইন্তজাম নাই আল্লাহ। আল্লাহ দোয়া করতেছি আপনি তাদের পানি পানের আর খাবারের ইন্তজাম করে দিয়েন। হিজরত করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে বাইতুল্লাহতে দিয়ে আসলেন সন্তানকে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ও জিবরাইল আমার নবী তাওহীদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জীবন সঙ্গিনী বিবি হাজরাকে আমার আদেশে আমার ঘর বাইতুল্লাহর পাশে রেখে আসছে, যেখানে কোনো ফল নাই, যেখানে কোনো খাবারের ইন্তজাম নাই, কোনো পানি নাই। ও জিবরাইল তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে ফলমূলের যে বাগান সেটা সিরিয়ার মধ্যে আছে, আমি আদেশ করতেছি সেই সিরিয়ার ফল বাগানটাকে উঠাইয়া তুমি বাইতুল্লাহর পাশে নিয়ে যাও। দেখে তুমি বাইতুল্লাহর পাশে নিয়ে যাও, পুরা বাগানটাকে, অঞ্চলটাকে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইলেন, এই ছোট্ট কাইন্না আঙ্গুল, এই আঙ্গুল দিয়ে কয় কেজি উঠাইতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম শুধু একটু খোঁচা মারলেন, সাথে সাথে গোটা অঞ্চলটা জিবরাইল আলাইহিস সালাম উঠাইয়া নিয়া বাইতুল্লাহর পাশে তায়েফের মধ্যে রাইখা দিলেন। সুবহানাল্লাহ। কিরম শক্তি চিন্তা করছেন, ওনার থেকে চিন্তাই করে বুঝি ওহী নিয়ে যাবে কেউ? এই জন্য আল্লাহ তাআলা ওহীকে পাঠানোর জন্য, ইলম পাঠানোর জন্য আমার আল্লাহ সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বাছাই করছেন। সুবহানাল্লাহ। সেই মেরাজের ঘটনা আমরা শুনবো। মেরাজে কি দেখাইছেন আল্লাহ তাআলা, আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।